অটোনমিক নার্ভাস সিস্টেম, আজকে ফার্মাকোলজি। অটোনমিক নার্ভাস সিস্টেমের আগে আমরা নার্ভাস সিস্টেমকে ভাগ করি। তো আমরা জানি যে আমাদের ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, তো এটা আমাদের বডির একদম সেন্টারে আছে। এর জন্য নার্ভাস সিস্টেমকে আসলে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা কনসিস্ট অফ ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। পেরিফেরাল নার্ভাস সিস্টেম, যেটাতে আছে অনেক যে বিষয়গুলো আছে। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আছে হচ্ছে ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। এখন পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা কী করে, ওই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটাকে সিগন্যাল দেয় এবং সিগন্যাল পাঠায়, সিগন্যাল একটা দেয়, তারপর যদি বলে হাত নড়াও তাহলে একটা সিগন্যাল পাঠায় হাতটাকে নড়ায়, এফারেন্ট এবং ইফারেন্ট। তো তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কোনো ভাগ নাই, শুধু ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের দুটো ভাগ আছে, একটা হচ্ছে এফারেন্ট আর একটা হচ্ছে ইফারেন্ট। এখন ইফারেন্ট যেটা আছে, যেটাকে আমরা বলি মোটর, এখন ওইটা আসলে কীভাবে ডিস্ট্রিবিউট এটা আমাদের জানতে হবে। ওইটা হচ্ছে আমাদের কি আছে 12 পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভ, মাথা থেকে যেগুলো বের হয়, আর স্পাইনাল কর্ড থেকে 31 পেয়ার অফ স্পাইনাল নার্ভ বের হয়। আর আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। এই জিনিসটা কি, এটা হচ্ছে আমরা জানি যে আমাদের ভার্টিবাল যে কলাম আছে এটার দুই পাশে সিম্প্যাথেটিক চেইন নামে একটা জিনিস আছে। হ্যাঁ, তাছাড়া হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক কিছু ক্রেনিয়াল নার্ভ আছে। হ্যাঁ, তো এই অটোনমিক নার্ভাস সিস্টেমকে আমরা বলি সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক। ওই ইফারেন্ট যে ওটার ভিতরে আছে কি সোমাটিক, যেটা হচ্ছে সোমা বডি, তো ওইটা থেকে সোমাটিক অ্যান্ড অটোনমিক। তো সোমাটিকের ভিতরে 31 পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভ অ্যান্ড 31 পেয়ার অফ স্পাইনাল নার্ভ আর 12 পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভ। আর যেটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম, ওইটাতে আসলে আছে কি সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক। হ্যাঁ, তো এই অটোনমিক নার্ভাস সিস্টেমের যেটা আছে এটার আমি অ্যানাটমিক্যাল বলি যে প্যারাসিম্প্যাথিক যেটা, এটা হচ্ছে 2, 7, 3, 7, 9, 10 এই চারটা ক্রেনিয়াল নার্ভের সাপ্লাই আছে। আর সিম্প্যাথেটিক হচ্ছে সিম্প্যাথেটিক চেইন, এটা স্পাইনাল কর্ডের সাথে কানেকশন থাকে, এটার ওয়াইড স্পেক অ্যাক্টিভিটি থাকে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের, যেটা আমাদের হচ্ছে এই সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথিক মিলে হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেমকে আবার ভাগ করা হয় হচ্ছে অ্যানাটমিক্যালি, ফিজিওলজিক্যালি, ফার্মাকোলজিক্যালি। তো অ্যানাটমি তো স্ট্রাকচার, তো এটাকে বলে ক্রেনিও স্যাক্রাল আউটফ্লো। ক্রেনিও ওই যে বলছিলাম 3, 7, 9, 10, আর স্যাক্রাল হচ্ছে স্যাক্রাল 2, 3, 4, যেটার নাম হচ্ছে পেলভিক স্প্ল্যাঙ্কিক নার্ভ। হ্যাঁ, আচ্ছা। আর অ্যানাটমিক্যালি হচ্ছে থোরাসিক 1 থেকে সিম্প্যাথেটিক হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক বলা হলে, এবার সিম্প্যাথেটিক হচ্ছে T1 থেকে লাম্বার 2। হ্যাঁ, তাহলে দেখেন লাম্বার 3, 4, 5, S1 এই চারটা কিন্তু কোনো অটোনমিক নার্ভাস সিস্টেমের পার্ট না স্পাইনাল কর্ডে, ওরা সার্ভাইকাল সেগমেন্টও না। আচ্ছা, তো এভাবে এটা হচ্ছে অ্যানাটমিক্যাল। এবার আসে ফিজিওলজিক্যালে, আমরা আসলে পড়তাম কি সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, এন্টেরিক। আরেকটা আছে এন্টেরিক নার্ভাস সিস্টেম। এন্টেরিক নার্ভাস সিস্টেমের কিন্তু নিউরো ট্রান্সমিটার অ্যাড্রেনালিন আর হচ্ছে এসিটাইলকোলিন না। তো এটাকে এর জন্য বলে নন অ্যাড্রেনার্জিক, নন কোলিনার্জিক নার্ভাস সিস্টেম, এন্টেরিক নার্ভাস সিস্টেম, যেটা জিআইটিতে আছে। আর সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। আর ফার্মাকোলজিক্যালি আমরা কি জানি অ্যাড্রেনার্জিক, কোলিনার্জিক, যেটা আমরা পড়ি। আজকে আমাদের টপিক অ্যাড্রেনার্জিক, কোলিনার্জিক। তো এটা পড়ার আগে আমরা একটা জিনিস বলি যে আমরা আজকে কোলিনার্জিক আর এন্টিকোলিনার্জিক সিস্টেম পড়বো। তো এন্টিকোলিনার্জিক সিস্টেম এটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তো প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে কনজার্ভ অ্যান্ড রিস্টোর এনার্জি। তো আমরা মনে করেন যখন ঘুমাই তখন আমাদের আমরা খুবই আমরা যখন আরামে থাকি, তখন আমরা একটা ঘরে থাকি, ঘুমাই, তো তখন আমাদের পিউপিল কি দূরের জিনিস দেখা দরকার আছে? নাই, পিউপিল থাকবে কনস্ট্রিক্টেড। হ্যাঁ, পিউপিল থাকবে কনস্ট্রিক্টেড। আমাদের ব্রঙ্কাস তখন কি ডাইলেটেড থাকবে? তখন তো বেশি নিঃশ্বাসের দরকার নাই, তখন হচ্ছে কম অক্সিজেনে আমাদের বডি চলবে, তো ব্রঙ্কাস থাকবে কনস্ট্রিক্টেড। তখন আমাদের খাবার দাবারগুলো হজম হবে, তো তখন জিআইটি মাসেলগুলো হচ্ছে কন্ট্যাক্ট করবে, স্পিংটারগুলো খুলে যাবে। হ্যাঁ, তখন আমাদের ইউরিনেশন হবে। হ্যাঁ, তখন আমাদের
সিক্রেশনগুলো বাড়বে, ঠিক আছে। বাট একটা জিনিস এক্সেপশন আছে, সোয়েট গ্ল্যান্ড, যেটা দৌড়াইলে কি মানে সোয়েট গ্ল্যান্ডের সিক্রেশনটা বাড়ে। আচ্ছা, সোয়েট গ্ল্যান্ড সম্পর্কে আরেকটা জিনিস বলি, যে সোয়েট গ্ল্যান্ডে আসলে যেহেতু এটা মানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের পার্ট, কিন্তু আমরা যখন পড়বো যে কোলিনারিক সিস্টেমে M2 রিসিপ্টর কিন্তু কোলিনার্জিক সিস্টেমের একটা রিসিপ্টর, বাট এখানে নরঅ্যাড্রেনালিন কাজ করে কিন্তু মানে আমরা হচ্ছে সিম্প্যাথেটিক ড্রাইভটা হয় এই সোয়েট গ্ল্যান্ডে। আচ্ছা, তারপর আমরা এবার সোমাটিক আর অটোনমিকের কিছু পার্থক্য করি। আচ্ছা, সোমাটিক নার্ভাস সিস্টেমের যেই যে সিনেপসটা থাকে এটা থাকে উইদিন সিএনএস। আমরা জানি যে স্পাইনাল কর্ড থেকে এটা হচ্ছে যায়। আর অটোনমিকে থাকে হচ্ছে গ্যাংলিয়াতে, যেটা আউটসাইড দ্য সিএনএসে থাকে। এটা আমরা সবাই জানি যে ভেগাস নার্ভটা এখান থেকে এসে জিআইটিতে সাপ্লাই দেবে, তো জিআইটিতে হচ্ছে সামনে ওর গ্যাংলিয়াটা থাকে, তো ওইখান থেকে আসলে সাপ্লাই দেয়। আর সোমাটিক স্পাইনাল কর্ড থেকে ধরো আমাদের এই মাসেলটাকে সাপ্লাই দেবে, স্পাইনাল কর্ড থেকে হচ্ছে ওই নার্ভটা ওই জায়গায় সিনেপস থাকে, ওইখান থেকে এসে এখানে সাপ্লাই দেয় একটা নার্ভ, যেমন রেডিয়াল নার্ভ। আচ্ছা, নার্ভ ফাইবার, সোমাটিক নার্ভাস সিস্টেমের নার্ভ ফাইবারটা মাইলিনেটেড থাকে। বাট অটোনমিক নার্ভাস সিস্টেমের একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রি গ্যাংলিওনিক মাইলিনেটেড আর পোস্ট গ্যাংলিওনিক নন মাইলিনেটেড। আচ্ছা, তারপরে ইফেক্ট অফ নার্ভ সেন্সেশন অন অর্গান সাপ্লাই। হ্যাঁ, আচ্ছা, এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে মানে আমি যদি মানে কেটে দিই, হ্যাঁ, মানে সোমাটিক মানে আমার এই রেডিয়াল নার্ভটা কেটে দিই, তাহলে আমার রেডিয়াল এই গ্রুপের যত মাসেল আছে সব কী হবে, ডিনারভেশন অ্যাট্রফি, প্যাথোলজির পড়া ডিনারভেশন অ্যাট্রফি, মানে অ্যাট্রফি হবে, প্যারালাইসিস হবে, কাজ করবে না। বাট অটোনমিকে কী করবে, এটা অ্যাক্টিভলি মেনটেন হবে, এটা কোনো অ্যাট্রফি হবে না, মাসেলগুলো এটা মেনটেন হবে। আচ্ছা, আর আমরা সবাই জানি যে সিম্প্যাথেটিক নার্ভারে প্রি টু পোস্ট গ্যাংলিওনিক ফাইবার রেশিও, পোস্ট গ্যাংলিওনিক ফাইবারটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অনেক বেশি, বলছে ওয়াইড স্প্রেড সিম্প্যাথেটিক, মানে সিম্প্যাথেটিক চেইন যেটা আছে ওই চেইন থেকে অনেক ওয়াইড স্প্রেড অ্যাক্টিভিটি থাকে, এর জন্য এটা মানে পোস্ট গ্যাংলিওনিক ফাইবারটা অনেক বেশি থাকে। আর প্যারাসিম্প্যাথেটিকে সিম্প্যাথেটিক পোস্ট মানে প্রি গ্যাংলিওনিক পোস্ট গ্যাংলিওনিক ফাইবারটা অলমোস্ট ইকুয়াল থাকে। আচ্ছা, এবার আসি হচ্ছে নিউরোট্রান্সমিটার। তো নিউরোট্রান্সমিটার মনে রাখবো যে আমরা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বা অ্যাড্রেনার্জিকের নিউরোট্রান্সমিটারের নাম হচ্ছে অ্যাড্রেনালিন, অ্যাড্রেনার্জিক সিস্টেমের নাম হচ্ছে অ্যাড্রেনালিন। আর কোলিনার্জিক সিস্টেমের নিউরোট্রান্সমিটার নাম হচ্ছে অ্যাসিটাইলকোলিন। আচ্ছা, এই নামটা কেন হয়েছে, কারণ হচ্ছে সিম্প্যাথেটিকের শেষ মানে অ্যাড্রেনার্জিক সিস্টেমের শেষ যে নিউরোট্রান্সমিটারটা রিলিজ হয় ওইটা হচ্ছে নরএপিনেফ্রিন, হ্যাঁ, তো বা নরঅ্যাড্রেনালিন, তো এর জন্য এই সিস্টেমের নাম হচ্ছে নরএপিনেফ্রিন। তাহলে সিম্প্যাথেটিকের শেষ, সিম্প্যাথেটিকের যে শুরু মানে প্রি গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক ফাইবার, ওইটার নিউরোট্রান্সমিটারের নাম হচ্ছে অ্যাসিটাইলকোলিন, ঠিক আছে। মানে অ্যাসিটাইলকোলিন হচ্ছে সব জায়গায়, মানে অ্যাড্রেনার্জিক সিস্টেমের প্রি গ্যাংলিওনিক অ্যাসিটাইলকোলিন, পোস্ট গ্যাংলিওনিক নরএপিনেফ্রিন বা নরঅ্যাড্রেনাল। আর কোলিনার্জিক সিস্টেমে প্রি গ্যাংলিওনিকও অ্যাসিটাইলকোলিন, পোস্ট গ্যাংলিওনিকও অ্যাসিটাইলকোলিন। তো মনে রাখবো সব ক্ষেত্রেই অ্যাসিটাইলকোলিন, শুধুমাত্র পোস্ট গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক ফাইবার হচ্ছে ফাইবার থেকে রিলিজ হয় হচ্ছে অ্যাড্রেনালিন, ঠিক আছে, সরি নরঅ্যাড্রেনালিন। তো এখন এই মানে এইটা তো একটা বাট এইটার ভিতরে আবার এক্সেপশন আছে, যেমন সোয়েট গ্ল্যান্ড, বাট অ্যাসিটাইলকোলিনে যে আমরা বলছিলাম যে সোয়েট গ্ল্যান্ড, ব্লাড ভেসেল সাপ্লাই, কিন্তু তিনটা জিনিস, হ্যাঁ। তো তিনটা জিনিসে মানে নরএপিনেফ্রিন হচ্ছে পোস্ট গ্যাংলিওনিকে সব ক্ষেত্রেই নরএপিনেফ্রিন, শুধুমাত্র তিনটা ক্ষেত্রে হচ্ছে অ্যাসিটাইলকোলিন। এটা হচ্ছে সোয়েট গ্ল্যান্ড, ব্লাড ভেসেল সাপ্লাইং দ্য স্কেলিটাল মাসেল অ্যান্ড ইরেক্টর পাইলি মাসেল। মনে রাখবো সোয়েট গ্ল্যান্ড আর ইরেক্টর পাইলি মাসেল, হ্যাঁ, এই মনে রাখবো। যে সিম্প্যাথেটিকের মনে রাখবো যে ওইটাতে যেহেতু একটা এক্সেপশন ছিল, তো এটার এক্সেপশন এই জায়গায় কাজ করে কি আমরা জানি এটা গ্ল্যান্ড, তাহলে এখানে কি কাজ করবে, অ্যাসিটাইলকোলিন, ঠিক আছে, অ্যাসিটাইলকোলিন। আচ্ছা, আচ্ছা, সিম্প্যাথেটিক অ্যাকশনে সোয়েট গ্ল্যান্ডের সিক্রেশনটা বাড়ে, এটা আমরা পড়ছি। এই জায়গায় কাজ করে গিয়ে অ্যাসিটাইলকোলিন, ইরেক্টর পাইলিতে অ্যাসিটাইলকোলিন। আচ্ছা, আমরা একটা জিনিস জানবো যে করোনারি আর্টারিতে কখনো প্যারাসিম্প্যাথেটিকের কোনো সাপ্লাই নেই, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই জায়গায় সিম্প্যাথেটিকের রিঅ্যাকশন আছে, সিম্প্যাথেটিকই কনস্ট্রিক্ট করে, সিম্প্যাথেটিকে ডাইলেট করে, ঠিক আছে। তো বিটা রিসেপ্টর যেটা হচ্ছে ডাইলেট করে, আর কনস্ট্রিক্ট করে হচ্ছে আলফা রিসেপ্টর। করোনারি আর্টারি তাহলে
কনস্ট্রিক্ট করে কোন রিসেপ্টর? আলফা। আর ডাইলেট করে কি? বিটা। আচ্ছা, তারপরে গল ব্লাডার সিম্প্যাথেটিক হচ্ছে রিয়াকশন। আচ্ছা, স্কেলিটাল মাসেল, হ্যাঁ স্কেলিটাল মাসেলে কিন্তু কোনো প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশন নেই, সবই সিম্প্যাথেটিক, দৌড়াদৌড়ি। তো কনস্ট্রিক্ট করে আলফা, আলফা 1 আর ডাইলেট করে বিটা 2। ফ্যাটে হচ্ছে কোনো প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশন নেই, এটা হচ্ছে ওয়ার্কআউট করলে কি হয়? লাইপোলাইসিস হয় এটা। পরে আচ্ছা, আমরা একটা জিনিস জানি যে অ্যাড্রেনার্জিক যে সিস্টেম, তো অ্যাড্রেনার্জিক নিউরন, তো ওইটার ক্ষেত্রে আচ্ছা এটা আমরা একটু পরে করি। আচ্ছা, এবার আমরা আসি যে নিউরোট্রান্সমিটার। হ্যাঁ, নিউরোট্রান্সমিটার বলার আগে আমরা একটা অ্যাসিটাইলকোলিনের একটা নিউরোট্রান্সমিটার জানি। অ্যাসিটাইলকোলিন হচ্ছে কোলিনার্জিক সিস্টেমের নিউরোট্রান্সমিটার। এটা কেন ক্লিনিক্যালি ইউজ করা হয় না, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কারণ হচ্ছে কোলিনার্জি অ্যাসিটাইলকোলিনের হাফ লাইফ অনেক কম, অনেক মিলি সেকেন্ড, এটা খুব কম টাইম ধরে কাজ করবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এটার ওয়াইড স্প্রেড অ্যাক্টিভিটি, অনেক বেশি সাইড ইফেক্ট, মানে যে ডিজায়ার ইফেক্টটা চাবো এর থেকে বেশি ডিজায়ার ইফেক্ট হবে। নিউরোট্রান্সমিটার কি? এটা হচ্ছে প্রোপোগেশন অফ নার্ভ ইম্পালস, আমরা জানি ইটস কল্ড অ্যাকশন পটেনশিয়াল। তো এটাও যদি বাই কেমিক্যাল মানে 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 কেমিক্যাল মানে ইয়ার কারণে যদি হয়, তাহলেই সেটা হচ্ছে ওই যে কেমিক্যালটা, ওইটাই হচ্ছে নিউরোট্রান্সমিটার। প্রোপিগেশন অফ নার্ভ ইম্পালস অ্যাক্রস সিনেপস ইজ কল্ড নিউরোট্রান্সমিটার। আচ্ছা, এবার আসি কিছু নিউরোট্রান্সমিটার আছে এক্সাইটেটরি, কিছু আছে ইনহিবিটরি। এক্সাইটেটরি আমরা জানি যে হচ্ছে গ্লুটামেট অ্যান্ড অ্যাসপার্টেট ব্রেনে, হ্যাঁ গ্লুটামেট অ্যাসপার্টেট। আর ইনহিবিটরি গাবাগ্লাইসিন। গাবাগ্লাইসিন আমরা জানি গাবাগ্লাইসিন একদম একদম ইনহিবিটরি, এটা অনেক ড্রাইগের মেকানিজম অফ অ্যাকশন আছে। গাবাগ্লাইসিন ইনহিবিটরি, আর এক্সাইটেটরি অ্যাসপার্টেট গ্লুটামেট। আচ্ছা, পেরিফেরাল নিউরোট্রান্সমিটার হচ্ছে অ্যাসিটাইলকোলিন, নরএপিনেফ্রিন, অ্যাড্রেনার্জিক যেটা ইফেক্ট করে। আর সেন্ট্রাল হচ্ছে ডোপামিন, অ্যাসিটাইলকোলিন। হ্যাঁ, তো আমরা জানি ডোপামিন আর অ্যাসিটাইলকোলিনের একটা ভারসাম্য আছে, যের জন্য পার্কিনসনিজম হয় বা হচ্ছে সাইকোসিস হয়। আচ্ছা, আর সবগুলো নিউরোট্রান্সমিটার হচ্ছে অ্যামাইন। আর পেপটাইড কিছু আছে, এনকেফালিন, এন্ডোরফিন, যেগুলো হচ্ছে পেইন কমায়। সাবস্টেন্স পি আছে। আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন, মানে আমরা ধরো যে অটোনমিক নার্ভাস সিস্টেমের নিউরোট্রান্সমিটার কয়টা? এটার অ্যান্সার হচ্ছে 2টা। ঠিক আছে, আমরা একটু যেগুলো বললাম এগুলো হলো ওভারঅল নিউরোট্রান্সমিটার বডির, বাট অটোনমিক নার্ভাস সিস্টেমের নিউরোট্রান্সমিটার হচ্ছে 2টা, একটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন আর একটা হচ্ছে নরএপিনেফ্রিন। আচ্ছা, এবার আমরা এই অ্যাড্রেনাল মেডুলা ওইটা কিভাবে আসলে করে এটা আমরা জানবো। আচ্ছা, অ্যাড্রেনাল মেডুলা, ঠিক আছে, তো অ্যাড্রেনাল মেডুলাতে শুধুমাত্র তৈরি হয় এপিনেফ্রিন। কিভাবে? তো এইটার একটা পাথওয়ে আছে কিভাবে এপিনেফ্রিন মানে নরএপিনেফ্রিন তৈরি হয়। বাট নরএপিনেফ্রিন থেকে যখন এপিনেফ্রিন হয় তখন একটা এনজাইম লাগে। হ্যাঁ, এটা আমরা মনে রাখবো মেডুলার এম। আর ট্রান্সফার হয় ট্রান্সফারেস, তাহলে এটা হচ্ছে এন মিথাইল ট্রান্সফারেস, এই একটা এনজাইম। এটা শুধুমাত্র অ্যাড্রেনাল মেডুলাতে আছে এবং এটা এপিনেফ্রিনকে নরএপিনেফ্রিন করে। এপিনেফ্রিনটা কিভাবে তৈরি হয়েছে আমরা এটা পরে পড়ব, ঠিক আছে। বাট এটা হচ্ছে যে টাইরোসিন কীভাবে হয় ওটা আমরা পরে পড়ব, বাট আমরা এতটুকু জানি যে এটা হয়। এখন ওই জায়গায় একটা সেল থাকে, নাম হচ্ছে ক্রোমাফিন সেল। ক্রোমাফিন সেলে এই থাকে এন মিথাইল ট্রান্সফারেস। বডিতে এন মিথাইল ট্রান্সফারেস শুধুমাত্র অ্যাড্রেনাল মেডুলাতে থাকে, তো ওইখানে ইয়ে হয়। আচ্ছা, আরেকটা জিনিস জানি যে অ্যাড্রেনাল মেডুলাতে শুধুমাত্র প্রি গ্যাংলিয়নিক ফাইবারটাই আছে, কোনো পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার নাই। মানে প্রি গ্যাংলিয়নিক ফাইবার আমরা পড়ি না যে প্রি গ্যাংলিয়নিক ফাইবারটা হচ্ছে ওই লং বা শর্ট দুই জায়গায় আছে, আমরা একটাকে বললাম, বাট অ্যাড্রেনাল মেডুলাতে এক্সেপশন। আচ্ছা, এবার হচ্ছে আমরা নার্ভ ইম্পালসটা কীভাবে হচ্ছে কাজ করে এটা আমরা পড়ব। তো আমরা জানি কি অ্যাসিড কোলিনার্জিক সিস্টেমটা আমরা এখন পড়তেছি। তো কোলিনার্জিক সিস্টেমের মানে হচ্ছে কোলিনার্জিক সিস্টেমে অ্যাসিটাইলকোলিনটা কীভাবে ফর্মেশন হয়। ক্লোলিন হচ্ছে একটা প্রোটিন, তো এইটা আসে প্লাজমা থেকে। আর অ্যাসিটাইল-কোয়ে আমরা জানি এটা তৈরি হয় হচ্ছে মেটাবলিজমের মাধ্যমে মাইটোকন্ড্রিয়া থেকে। তো মাইটোকন্ড্রিয়াতে থেকে আসে অ্যাসিটাইলকোলিন, অ্যাসিটাইল-কোয়ে, আর প্লাজমা থেকে প্রোটিন আসে কোলিন। হ্যাঁ, তো এটা কোথা থেকে আসলো এটা আমরা হচ্ছে পড়লাম। আচ্ছা, এবার কি হয়
মানে এটা আসলে কীভাবে কাজ করে। তো আমাদের টার্গেট হচ্ছে কী বানানো, অ্যাসিটাইল কোলিন, তাই না? তো এই দুইটা আসলো, এই দুইটা তো এখন নার্ভে আছে, মানে নার্ভের যে মাইটোকন্ড্রিয়া ওখান থেকে আসে অ্যাসিটাইল কোয়ে, আর প্লাজমা থেকে আসে কোলিন। তো আমরা এখন অ্যাসিটাইল কোলিনকে মানে অ্যাসিটাইল কোয়ে আর কোলিনকে বানাবো, এটাকে ট্রান্সফার করবো। এর জন্য এই নাম, এটার নাম দিচ্ছে কোলিন অ্যাসিটাইল ট্রান্সফারেজ। এই দুটোর নাম কি, কোলিন অ্যাসিটাইল ট্রান্সফারেজ। আর চ্যাট, CHAT, কোলিন, CH তে হচ্ছে কোলিন, এতে হচ্ছে অ্যাসিটাইল, টিতে ট্রান্সফারেজ। আচ্ছা, এবার অ্যাসিটাইল কোলিনটা আসলে কি হয়? এই অ্যাসিটাইল কোলিনটা একটা ভেসিকেলের মাধ্যমে জমা থাকে, একটা ভেসিকেল দিয়ে ওই নার্ভের এন্ডিংয়ে জমা থাকে। হ্যাঁ, তো যখন একটা অ্যাকশন পটেনশিয়াল হয় তখন ওই ক্যালসিয়াম, ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলগুলো হচ্ছে খুলে যায়, অ্যাকশন পটেনশিয়াল শুরু হয়। তখন ওই যে ভেসিকেল আছে, ভেসিকেলের যে মেমব্রেনটা, ওটা হচ্ছে নার্ভের মেমব্রেনের সাথে লেগে হচ্ছে মানে অ্যাসিটাইল কোলিনটা এক্সোসাইটোসিসের মাধ্যমে রিলিজ হয়। পরে ওই অ্যাসিটাইল কোলিনটা বাইন্ড করে যায় হচ্ছে প্রথমে সিনেপসে, তারপর হচ্ছে মানে পোস্ট গ্যাংলি, মানে পোস্ট যেই মানে নার্ভ ফাইবারটা থেকে পোস্ট গ্যাংলিয়নিক যে নার্ভ ফাইবার বা পোস্ট সিনেপটিক, ওইখানে যে বাইন্ড করে এবং অ্যাকশন করে। অ্যাকশন করার পরে এই অ্যাসিটাইল কোলিনটিকে সারা জীবন অ্যাসিটাইল কোলিনই থাকে, ওটা তো ভেঙে যায়, হ্যাঁ তাই না? যে অ্যাসিটাইল কোলিন একটা এস্টার ফর্মেশন হয়েছে না, তাহলে এটাকে যে ভাঙবে তার এনজাইম হবে এস্টারেজ। তো অ্যাসিটাইল কোলিন এস্টারেজ যে এনজাইমটা, মানে অ্যাসিটাইল কোলিন তো একটা এস্টার ফর্মেশন হয়েছে, দুইটা জিনিস মিলে ট্রান্সফারেজের মাধ্যমে। তো এটা তো ভাঙবে হচ্ছে এস্টারেজ এনজাইমের মাধ্যমে। তো এটার নাম হচ্ছে অ্যাসিটাইল কোলিন এস্টারেজ, যেটা দিয়ে ভাঙবে। তো ও ভেঙে কী তৈরি করে, কোলিন অ্যান্ড অ্যাসিটেট, ঠিক আছে? কোলিন অ্যান্ড অ্যাসিটেট তৈরি করে, দুইটাই প্রোটিন। আচ্ছা আচ্ছা, এবার জানি যে মানে এবার একটু অ্যাকশন পটেনশিয়াল সম্পর্কে জানি। ওই যে পোস্ট সিনেপটিক যে মানে ইয়াতে লাগলো, মানে ওই ইয়াটা মানে নিউরো ট্রান্সমিটারটা ক্যালসিয়াম চ্যানেলের মাধ্যমে লাগার পরে অ্যাকশন পটেনশিয়ালটা সে কীভাবে হয়? আমরা জানি সকল ডিপোলারাইজেশন সোডিয়ামের মাধ্যমে হয়। তো সোডিয়াম চ্যানেলটা খুললে সোডিয়ামটা নার্ভের ভিতরে ঢুকে হচ্ছে ডিপোলারাইজেশন করবে। আর আর ইফ্লাক্স হয় হচ্ছে পটাশিয়াম, আর ইনফ্লাক্স হয় ক্যালসিয়াম। ক্যালসিয়াম যেহেতু নেগেটিভ, এটা ভিতরে ঢুকবে, আর পটাশিয়ামটা সোডিয়াম যাওয়ার কারণে পটাশিয়ামটা বের হবে, এটা মানে নর্মালটা যেটা। আর হচ্ছে ইনফ্লাক্স হবে ক্যালসিয়াম, সরি ক্লোরাইড, এটা আমরা মনে রাখবো। মানে সোডিয়াম ক্লোরাইড কীভাবে ঢুকবে, সোডিয়াম ক্লোরাইড ঢুকবে, পটাশিয়াম বের হবে। আচ্ছা আচ্ছা, আমরা একটা বলছিলাম যে প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের ইয়া হচ্ছে অ্যাসিটাইল কোলিন। তো অ্যাসিটাইল কোলিন বলছিলাম যে খাবার দাবার হইলে এটা বাগায়, মাসেলগুলো কন্ট্যাক্ট করে। অ্যাসিটাইল কোলিন আসলে সব মাসেলকেই কন্ট্যাক্ট করে এক্সেপ্ট হচ্ছে স্কেলিটন মাসেল, সরি ব্লাড ভেসেল। ব্লাড ভেসেলকে আমরা জানি প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের কাজ হচ্ছে ডাইলেটেড করা, এই যে ইডি এন্ডোথেলিয়াল ডেরাইভড রিল্যাক্সেন ফ্যাক্টর, EDRF, এইটার মাধ্যমে। হ্যাঁ, EDRF এর মাধ্যমে ব্লাড ভেসেলের যে মাসেলটা সেটাকে কি করে, কন্ট্রাক্ট করে না রিল্যাক্স করে, এটা এক্সেপশন। মানে ও সব মাসেলকেই কন্ট্রাক্ট করায়, শুধুমাত্র এক্সেপ্ট হচ্ছে ব্লাড ভেসেলের মাসেল, যেটাকে রিল্যাক্স করায় এন্ডোথেলিয়াল ডেরাইভড রিল্যাক্সিং ফ্যাক্টরের মাধ্যমে। আচ্ছা, এবার ওই পাথওয়েটা আমরা আবার করি, যে প্রথমে অ্যাসিটাইল কোলিন ওই প্লাজমা থেকে আসলো, ভেসিকেলের মাধ্যমে হচ্ছে জমা থাকলো, ভেসিকেল থেকে হচ্ছে নার্ভের মেমব্রেনে অ্যাটাচ হইলো, তারপরে হচ্ছে বের হয়ে যায়, কাজটা করলো পোস্টসিনেপটিকে, আর অ্যাসিটাইল কোলিন এস্টারেজের মাধ্যমে ভেঙে গেল। এবার এই যে পাথওয়েটা, এই পাথওয়েতে আমাদের ড্রাগগুলো কাজ করে। প্রথমে আসি হচ্ছে ভেসিকেল। হ্যাঁ, প্রথমে হচ্ছে ভেসিকেলের থেকে যে রিলিজ হয় ওইটা হ্যাম্পার করে। এটা কোন ড্রাগ? এটার নাম হচ্ছে বোটক্স বা বোটুলিনাম টক্সিন। এইটা হচ্ছে, এটা ইউজড হচ্ছে যে ওই যে মেয়েরা বা নায়িকারা যারা, তারা হচ্ছে দেয়। তো দিলে অ্যাসিটাইল কোলিনের মাধ্যমে হচ্ছে মানে মাসেলটা কন্ট্রাক্ট করে। তো অ্যাসিটাইল কোলিন হচ্ছে বের হয়ে হচ্ছে মাসেলটা কন্ট্রাক্ট করে। মাসেলটা যদি কন্ট্রাক্ট না করে তো মাসেলটা টান থাকে, তো ওনাদেরকে দেখতে খুব ভালো লাগে। তো এর জন্য বুটক্স ইনজেকশন হচ্ছে এই ভেসিকেলের এই কাজটা করে। এবার হচ্ছে অ্যাসিটাইল কোলিনটা মানে মেমব্রেন থেকে বের হইতে দিল না, এবার সে বের হয়ে গেছে, সাইট অফ অ্যাকশনে কাজ করবে, তাই না? অ্যাসিটাইল কোলিন তার সাইট অফ অ্যাকশনে কাজ করবে না, যে তার রিসিপ্টরে। তো এই যে রিসিপ্টরে
এই জায়গায় যে কাজ করে এটাতে অ্যাসিটিলকোলিন ছাড়াও আরও অনেক অনেক মানে ড্রাগ আছে। তো এইখানে একটা কাজ, যেমন বিথানিকল, কার্বেকল, ওপিসি, পয়জনিং, তারপরে হচ্ছে ইকোথায়োফেট, সাইসোস্টিগমিন, নিওস্টিগমিন এই জায়গায় কাজ করে। আচ্ছা, এটা একটা। তো তো এটা হচ্ছে 2 নম্বরে জায়গা যেখানে আমরা ড্রাগগুলোকে বসাইতে পারি। এবার 3 নম্বর জায়গা। 3 নম্বর জায়গাটা কোথায়? তো 3 নম্বর জায়গাটা হচ্ছে এই অ্যাসিটাইলকোলিনটাকে যদি আমরা বেশিক্ষণ রাখতে পারি তাহলে আমাদের একটা কাজ। তো অ্যাসিটাইলকোলিন যে এনজাইমটা ভাঙে ওকে যদি আমরা ইনহিবিট করতে পারি তাহলে এটি বলে অ্যাসিটাইলকোলিন এস্টারেজ, যেটা মানে ওই এনজাইমটাকে যদি আমরা মানে ইনহিবিট করি তাহলে এটার নাম হচ্ছে অ্যান্টি অ্যাসিটাইলকোলিন এস্টারেজ। এটার না ভাঙলে তো অ্যাসিটাইলকোলিন সারাদিন কাজ করবে। তো ওই এনজাইমটাকে ইনহিবিট করা। তো আমাদের এই 3টা জায়গায় আমরা মূলত হচ্ছে কাজ করে আমরা বিভিন্ন ড্রাগ তৈরি করি। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে মানে তো এই 3টা জিনিস আমরা মনে রাখবো, যে একটা হচ্ছে ভেসিকেল থেকে বের হইতে দেয় না, যেগুলো বোটক্স বা আর একটা হচ্ছে রিসিপ্টরে অ্যাসিটাইলকোলিন যেখানে কাজ করে, আর 3 নম্বর হচ্ছে ওই অ্যাসিটাইলকোলিন এস্টারেজ যে এনজাইমটা যেটা হচ্ছে অ্যাসিটাইলকোলিনকে ভাঙে ওইটাকে আমরা ইনহিবিট করলাম। অ্যাসিটাইলকোলিন এস্টারেজ আবার 2 ধরনের আছে, একটা ট্রু আর একটা সিউডো। তো সিউডোর ভিতরে আরেকটা আছে সাকসামিথোনিয়াম, এটা সম্বন্ধে আমরা বলবো, এটা হচ্ছে সাকসামিথোনিয়াম অ্যাপনিয়া করে। আর ট্রু যেটা ওইটার নাম হচ্ছে ওইটা তো অ্যাসিটাইলকোলিন এস্টারেজ। ওইটা নার্ভ এন্ডিং ছাড়া আর কোথায় আছে? এটা টিএমসিকিউ প্রশ্ন, এটা হচ্ছে আরবিসিতে আছে, আরবিসিতে। এবার আমরা কোলিনার্জিক সিস্টেমের রিসিপ্টর করব। M1 রিসিপ্টর, এটার এক নাম হচ্ছে নিউরাল রিসিপ্টর, মানে এটা আছে সিএনএস এ। M2 রিসিপ্টর, আচ্ছা কোলিনার্জিক সিস্টেমকে আমরা 2 ভাগে ভাগ করি, একটা মাস্কারিনিক, একটা হচ্ছে নিকোটিনিক। তো মাস্কারিনিকের রিসিপ্টর হচ্ছে M1, M2, M3, আর নিকোটিনের হচ্ছে NN, NM। তো মাস্কারিনিকের ভিতরে M1, M2, M3, এটা আমরা বলতেছি। M1 এর এক নাম হচ্ছে নিউরাল রিসেপ্টর, যেটা আছে সিএনএস এ, আর একটা আছে গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল, মনে না রাখলে কোনো সমস্যা নেই। M2 এটাকে আমরা বলি কার্ডিয়াক রিসেপ্টর, এটা আছে হার্টে, মায়োকার্ডিয়াম। M3 সব জায়গায় আছে, মনে রাখবো যে এগুলো বাদে M3 সব জায়গায় আছে। হ্যাঁ, এটাতে আরেকটা জিনিস বলি যে এন্ডোক্রাইন সিস্টেম, ঠিক আছে, এগুলো আপনার রেগুলেটরি সিস্টেম অফ আওয়ার বডি, এন্ডোক্রাইন। তো এন্ডোক্রাইনে কিন্তু এগুলাতে এত নাই। এন্ডোক্রাইন হরমোন হচ্ছে ব্লাডের মাধ্যমে যে কাজ করে, তাহলে এই কিন্তু এক্সোক্রাইন গ্ল্যান্ডের উপর কাজ করবে। পরে ব্লাড ভেসেলে আমি বলছিলাম যে ব্লাড ভেসেলে হচ্ছে ব্লাড ভেসেলের হচ্ছে কাজ আছে M3, যে এন্ডোথেলিয়াল ডেরাইভ রিল্যাক্সিং ফ্যাক্টর যেটা আছে ওটার মাধ্যমে হচ্ছে কাজ করে। প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের একটা কাজ আছে ব্লাড ভেসেলের মাসেলটাকে কি করা, ডাইলেট মানে করা, নট কনস্ট্রিক্ট। বাকি সব মাসেল কনস্ট্রিক্ট করে, এক্সোক্রাইন গ্ল্যান্ডের মাসেল কী করবে, কনস্ট্রিক্ট করবে। ব্লাড ভেসেলের মাসেলটাকে কী করবে, ডাইলেট করবে বাই এন্ডোথেলিয়াল ডেরাইভ রিল্যাক্সিং ফ্যাক্টর। তাহলে ব্লাড ভেসেলে কোন রিসেপ্টর? M3। যে কোনো স্মুথ মাসেলে কোন রিসেপ্টর? M3। চোখে M3, জিআইটিতে M3, সব M3, রিসেপ্টরে M3, সব M3। তাহলে স্মুথ মাসেল অফ আই, ব্রঙ্কাস, ইউটেরাস, ব্লাডার যা বলবো, জিআইটি সব হচ্ছে M3। আর M2 কোথায়? কার্ডিয়াকে। এটাই। আচ্ছা, এবার আসি NN আর NM। NM তো বোঝাচ্ছে নিউরোমাস্কুলার জাংশন, NM মানে নিউরোমাস্কুলার জাংশন, আর NN হচ্ছে গ্যাংলিয়াতে। হ্যাঁ, পোস্ট গ্যাংলিওনিক নিউরনে আছে, মানে গ্যাংলিয়াতে আছে কি NN, আর NM কোথায় আছে? নিউরোমাস্কুলার জাংশনে আছে। আচ্ছা, এবার আসি হচ্ছে মানে কোথায় কোনটা আছে এটা বলা হয়েছে। তাহলে স্কেলেটাল মাসেলে কোনটা থাকবে? NM, তাই না, নিউরোমাস্কুলার জাংশনে। আচ্ছা, আর হচ্ছে আচ্ছা NN নিউরনে, ওই যে বললাম না গ্যাংলিয়া, এটা তাহলে কোথায় জানি? এটা হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা, আমরা তো বললামই যে হচ্ছে NN মানে গ্যাংলিয়াতে থাকবে। আচ্ছা, এবার আসি মেকানিজম অফ অ্যাকশন। এটা মনে রাখবো যে IP3 DAG, ঠিক আছে, ইনোসিটল ট্রাইফসফেট IP3, এটা মনে রাখবো M3 হচ্ছে IP3 আর DAG এই মেকানিজমে কাজ করে, আর M2 হচ্ছে অ্যাডেনাল সাইক্লেজে কাজ করে। M1 আর M3 একই মানে কাজে কাজ করে, মানে 3 দিয়ে মনে রাখবো IP3 M3, IP3তে বা DAG এটাতে পাথওয়েতে কাজ করে কোনটা? M3। আর 2 কোনটা কাজ করে? অ্যাডিনাল সাইক্লেজ, সাইক্লিক MP মেকানিজম। এবার আসি হচ্ছে কোলিনোমাইমেটিক ড্রাগ।